বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবে। নাম্বারে আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে, নিজের জান দিয়ে দিয়েছে, কিছুই রাখেনি। কাল কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর সামনে আসবে, আল্লাহ তার নিয়ামত তাকে দিবে, নিয়ামতটা ছিনে নেবে। আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, বান্দারে বলো তো তুমি কেন শহীদ হয়েছিলে বলো। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার রাস্তায় আমি শহীদ হয়েছি। যেই জাতি ইসলামের ডঙ্কা বাইতে নিচল না সেই জায়গায় বাজিয়েছে, যেই জায়গায় মাদ্রাসা গুলিকে বিরান করে দিছিল, মসজিদকে ভেঙে দিছিল, কোরআন হাদিসের কথা চলছিল না, ইসলামের কথা চলছিল না, আমি এই রাস্তায় এসে তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে এটা হতে পারে না, হতে পারে না, তুমি এই জন্য শহীদ হয়েছ যেন লোক তোমাকে বাহাদুর বলে, লোক তোমাকে তামতাজা বলে, লোকটা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। না না না, তুমি আল্লাহ রাস্তায় শহীদ হওনি, তোমার নিয়াতটা ঠিক ছিল না, নিয়াত তোমার গড়বড় ছিল, তোমার দেখানো ছিল, এই জন্য তুমি শহীদ হয়েছ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা একে নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কিসের ভরে নিয়ে যাবে ভাই আমার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা পৃথিবীর লোককে পায়ের দ্বারায় চলাচ্ছে, কাল কিয়ামতের দিন চেহারাটা আপনার পায়ে পরিণত হবে, এই চেহারার ভরে আপনাকে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে। তাহলে তার নিয়াতটা ঠিক ছিল না। বিশ্বনবী আমার বলেন, দ্বিতীয় নম্বরে ওই মাওলানা, ওই কারি যারা দ্বীনে ইসলাম শিক্ষা অর্জন করেছে, তার নিয়াত ঠিক না থাকে, মাবুদ মাওলা ভাই একজন ভাই আমার নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে ভাই, গায়ে জ্বালা করে। আরে নাচ গানের মঞ্চ গুলো কত ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে ভাই, গায়ে জ্বালা করে। বিশ্বনবী দ্বিতীয় নম্বরে বলছেন, ওই লোকটাকে, ওই মাওলানা, ওই কারি, ওই লোকটাকে নিয়ে আসা হবে। তুমি কিসের অর্জনে কোরআন শিক্ষা অর্জন করেছিলে বলো? বলছি আল্লাহ তোমার কাদিরে আমি শিক্ষা অর্জন করেছি। আল্লাহ বলবেন, বান্দা না তুই মিথ্যা কথা বলছিস, লোকজনে তোমাকে এই জন্য বলে, তোমাকে আলেম বলে, কারি বলে, কিন্তু তুমি আমল করনি। এই লোকটাকে ফেরেশতার অর্ডার হবে, আল্লাহ বলবেন যা নিয়ে গিয়ে কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বন্ধুরে আমার, তৃতীয় নম্বরে যে লোকটাকে নিয়ে আসা হবে, ওই লোকটা, যে লোকটা
এই পৃথিবীতে খুব দান করে, খুব দেয়, যে জালসাতে যায়, যে কোনো মসজিদে যায়, অনেক দান দেয়, অনেক রকমের মাল তার কাছে আছে। ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে, আল্লাহ তাকে তার নিয়ামতটা জিগাবেন, সেই নিয়ামতটা স্বীকার করবে। আল্লাহ বলবেন, বান্দা বল তুমি এই মালগুলোকে কোন কামে তুমি খরচ করেছো? ওই বান্দা বলবে, রাব্বুল আলামিন তোমার ওই মাদ্রাসাতে আমি খরচ করেছি, তোমার ওই মসজিদে খরচ করেছি, তোমার ওই আমাদের ব্যক্তি যারা ছিল গরিব গরিবী তাকে আমি দিয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে তুমি মিথ্যা কথা বলছি, তুমি দিয়েছো দেখার জন্য। তোমাকে জানে লোক বলে এই লোকটা খুব দানি, তোমাকে জানে লোক বলে এই লোকটা খুব দানি দানি, তুমি মিথ্যা কথা বলছো, রোজগার অর্ডার হবে। আল্লাহ বলবেন, যাও নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর ইবাদত হোক না কেন, আল্লাহর যে কোনো মালে ইবাদত হোক বা আপনার বাদনে ইবাদত হোক, আল্লাহর নিয়াতে আপনার নিয়াতটা জানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে রে, না তো আপনার নামাজ, আপনার যাকাত, আপনার রোজা, আপনার দান সব কিছু নিস্তনাবুদ হয়ে যাবে, কিছুই কাজে আসবে না, আসবে না, আসবে না। ভাই আমার, জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বানিয়েছেন। একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরে, সেই মতো আপনারা আমার সামনে বসে আছেন, এই মতো সাহাবায়ে কিরামেরা বসে আছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম, একটা শব্দ শুনতে পেলাম। নবী শোনার পরে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা এই কোন শব্দ শুনতে পেলে? সাহাবারা নিরুপণ কথাই বলে নাই। বিশ্ব নবী বলেন, হাদা হাদারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু সাবিঈনা খাইফান ফাহুয়া ইয়াহদি ফিন নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো রে, আজ থেকে নিয়ে 70,000 বছর আগে একটা পাথর ফেলা হয়েছিল গোটায় জাহান্নামের মধ্যে। আজ ওই পাথরটা পড়লো নিচু জায়গাতে গেল। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, ও আমার মাবুদ মাওলা রে, তুমি দয়া করো রে। যেমন করে হোক প্রভু নাজা দিও গো আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো, তুমি রহমান করো আমায় অপমান। যেমন করে হোক প্রভু তোমার নাজা দিও গো আমার দয়াল মাওলা গো, তুমি দয়া করো গো আমার মাবুদ মাওলা গো, তুমি দয়া করো গো। ভাই আমার, তাহলে জাহান্নামের গর্তটা কতটুকু বুঝতে পারলাম? 70,000 বছর যদি লাগে ওর জায়গাতে, নিচে জায়গাতে পৌঁছে গর্তটা, এই জায়গাতে কাকে দিবে? এই জায়গাতে ওই লোকেরাকে দেবে যারা কোরআন হাদিস শোনার পরেও আমল করে না, যারা বেধর্মে রয়েছে, যারা হিন্দু রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, তাদের জন্য তো তৈরি করাই আছে লাল জায়গা, আপনারা জানেন। কিন্তু মুসলমান রে,
তুই দিন ইসলামের মধ্যে তোর জন্ম হলো মুসলমান, কিন্তু তুই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো করে চিনলি না। যদি আজ তুই চিনে নিতি তাহলে মসজিদ ঘাটে থাকতো না, তুমি জাহান্নামের ভয়ে সর্বসময় আল্লাহর দরবারে গিয়ে রাতে 1টা 2টার সময় নয়ন জলে কান্না করতে বান্দারে। হে বান্দা, তুই মুসলমান, তুই কিরকম মুসলমান রে? তুই গরু খাওয়া মুসলমান না তুই নাম রাখা মুসলমান? মুসলমান রে, লজ্জা নাই রে তোর, যেটাই সেটাই তুই যে বড় চোর মুসলমান, যেটাই সেটাই তুই যে বড় বেঈমান। হে মুসলমান, এই জন্য বলছে উম্মত, ভালো করে শোনা উম্মত রে, পৃথিবীর বুকে যখন তোমরা চলাফেরা করবে, তোমার একটা ডেগ যেন এদিক ওদিক না যায়, তোমার একটা ডেগ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী হয়। একটা পা আপনি আগা দিকে ফেলছেন বা একটা আপনি পিছন দিকে হড়ছেন, যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছেন সেই জায়গাতে যেতে হবে। যুবক ও যুবতীরা, আমার ভাইরা, যেই জায়গাতে নিষেধ করেছে সেই জায়গা থেকে তোমাকে বিরত থাকতে হবে। গতকাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার চেহারাকে পা বানিয়েছে ছেড়ে নিয়ে গিয়ে ঘিষ্টে নিয়ে গিয়ে আপনাকে কোথায় ফেলে দিবে? ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ভাই আমার, জাহান্নামটা জানেন? জাহান্নামে যারা যাবে সেই লোকটা চামড়া কতটুকু মোটা হবে জানেন? বিশ্বনবী বলেন ওই লোকটার চামড়া মোটা হবে 42 হাত। তার দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান, আর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা। আপনারা জানেন আমাদের এলাকার ইমাম সাহেব উমরা করে এসেছেন, দেখে এসেছেন কতটুকু জায়গা? 450 কিলোমিটার রাস্তা। এত দূর পর্যন্ত যদি ওই জাহান্নামী লোকের জায়গা হয় বন্ধুরে, সেই লোকটা কত বড় হতে পারে? সেই লোকটা কত বড় হতে পারে? ওই লোকটারা এরকম অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে, আল্লাহর জায়গার কোনো কমি নাই। আপনারা বলবেন লোক যদি এত হয় তাহলে জায়গা কোথায় পাওয়া যাবে? যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অর্ডারে গাছের একটা পাতাও পড়তে পারে না, একটা পিপিলিকাও লড়তে পারে না, একটাও কিছু হতে পারে না, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে না। এই জন্য বলছি আমার ভাইরা, ও যুবক ভাইরা, মা ও বোনেরা গো, কর্মপাত করে শুনবেন। বিশ্বনবী বলছেন, কি বলছেন? মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নারু। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে। আল্লাহ বলে 3 বার যখন চাইবে জান্নাতের জন্য আল্লাহকে বলবে, আল্লাহ
লোকটা আমাকে চেয়েছে আল্লাহ গো, আল্লাহ তুমি এই লোকটাকে দয়া করে জান্নাত দিয়ে দাও। কিন্তু যারা জাহান্নামে হবে, যারা জাহান্নামে যাবে, ওই লোকটি যদি জাহান্নামের কাছে পানা চায়, ওই লোকটা যদি জাহান্নামের কাছে পানা চায়, তো জাহান্নাম বলবে আল্লাহ এই লোকটা কেঁদে 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 একটা দরিয়া করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসতে চায় না গো আল্লাহ, দয়া করে তুমি আমার কাছ থেকে বাঁচিয়ে নাও। সেই জান্নাতি ও জাহান্নামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিবে। ভাই আমার, বোন আমার, পৃথিবীর কোনো মূল্য নয় রে, পৃথিবীর কোনো মূল্য নয়। এই জন্য আজকে আমরা পৃথিবীর বুকে পড়ে রয়েছি। একলা জীবন, একলা মরণ, একলা থাকলে কিসের ভয়? এই পৃথিবীর লোকগুলি কেউ তো কারো নয়, এই পৃথিবীর মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা থাকলে কিসের ভয়? এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ বলে না, মনের দুঃখ কেউ বোঝে না, অন্যজনের দুটি দেখা করে অভিনয়। এই পৃথিবী কেউ তো কারো নয়, এই পৃথিবী কেউ তো কারো নয়। ভাই আমার, এই পৃথিবীর বুকে আমাদেরকে কি রূপ থাকতে হবে তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো? বিশ্বনবী বলেন, হে উম্মত, উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের কিভাবে পৃথিবীর বুকে থাকতে হবে রে। যখন তুমি সকাল করে নেবে, তখন তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করে নেবে তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না। কেন না, কেন না, কেন না? কখন যাবে রে? এই জন্য বিশ্বনবী বলেন, উম্মত, যখন তুমি পৃথিবীর বুকে থাকবে খবরদার বলিও না যে আমি সকাল আগে সন্ধ্যা পর্যন্ত থাকবো। এটা যদি তোমার মেমোরিতে গেড়ে যায়, তোমার দিমাগে যদি গেড়ে যায়, বিশ্বনবী বলেন, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নামটা এমন খাতরা জায়গা, আপনার খাদ্য হবে যখন এমন একটা ফল তোমাকে দেওয়া হবে, সেই ফলটা যখন তুমি খাবে রে, পেটে যেই মতো পানি যদি আমরা গরম করে টকবক টকবক করে ফুটে, সেই মতো ফুটবে সেই রকমের ফল। আরো বেশি আমাক না ভগবান চলে পাওয়া যায়, তাদের রস হবে একবারে দুধের মতো। তোমার গায়ে যদি কোনো এক জায়গায় লেগে যায়, তাহলে সেই জায়গায় তোমার ফোঁসা পড়ে যাবে। ওই খাদ্য তোমাকে দেওয়া হবে। রে আল্লাহর নবীর উম্মতেরা, এ মুসলমানের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও। এই জন্য বলছেন, পৃথিবীর বুকে তোমরা ভালো করে চলাফেরা করো, তোমার ঠিকটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হয়। মেরা রোনা মেরা মরনা ইলাহি তেরি খাতির হো। अरे मेरा रोना मेरा मरना
इलाही तेरी खातिर हो। मेरा रुकना मेरा चलना इलाही तेरी खातिर हो, तेरी खातिर हो। বিশ্বনবী বলেন উম্মত রে, তোমার চলা ফিরা থেকে নিয়ে পেশা পায়খানা পর্যন্ত থেকে নিয়ে যতগুলো আছে রে, সমস্ত ইবাদতের গণ্য আছে রে নবীর উম্মত উম্মতিরা। যখন তোমরা চলাফেরা করবে, কোরআন হাদিস অনুযায়ী চলবে, তোমার নেকির পাহাড় হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। শ্রোতা বিন্দু আমার ভাইরা, যারা এদিক ওদিক করে ঘোরা করে বলছেন মাহফিলে আসেন অজনদিয়া শুনে, তো বিশ্বনবী বললেন হে উম্মত উম্মতিরা, তোমরা যতদিন পৃথিবীর বুকে জীবন যাপন করবে ততদিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী চলবে। এত সব শেষ হয়ে মা বোন, পৃথিবীর বুকে এমন হয়েছে বলার সীমা নয়। এ মা বোন, সব যে তুমি রং সমাজ হবে, তোমার মাথায় কাপড় থাকে না, তুমি মাথায় কোন একটা ভালো ভাবে না বলবে। এই জন্য বিশ্বনবী বলেন পৃথিবীর বুকে তোমরা ভালো করে চলবে, ভালো করে চলবে। মেক্সিকোর ভালো করো, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টে মাথা কেন ফাঁকা। আরো অনেক বোন বলে আমি বড় সতী, পরপুরুষের বুক দেখে না বাড়ে রাখাল হতে। বলবো কে আর দুঃখের কথা, আপন কি বাপার, হিলে দুলে চলছে বেগো করছে জানাবার। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যায়। হঠাৎ শুনি সে বন্টে আমার একটি ছেলের মা। বলে খবরদার জাহান্নামের লোভী হইও না, খবরদার জাহান্নামের কোটা হইও না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের অগ্নিটাকে কিরকম বানাবে, কালো কুশিত করে দিবে ভাই। পাইয়া সাউদা মুসলিমাতুন, বিশ্বনবী বলেন কালো কালো, এত কালো, এত কালো হবে, ইয়ার মতো কালো আর কিছু হবে না। আপনার হইলদানে কি দেখতে পাই আমি ভাই? কিন্তু জাহান্নামের লোকের কি হবে আগুন, একবারে কালো কুৎসিত। ভাই আমার ও মা বোন, বক্তা যেহেতু চলে এসেছে স্টেজে, আমি 1 মিনিটে খতম করে দিচ্ছি। আমার উদ্দেশ্য হলো যেই ওয়াজ আপনাদের সামনে করা হলো, সর্বসময় জাহান্নামকে বলে ভয় করবেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মতের কোনো গ্যারান্টি নাই, কবে দুনিয়া ছেড়ে চলে যাব, সব করে থেকে যাবে, সব শেষ হয়ে যাবে, শুধু আপনার আমল আপনার কাজ দিবে। এই জন্য জাহান্নামকে ভয় করে পৃথিবীর ফুলকে চলবেন। লেনদেন যে কোনো বিষয় হোক না কেন, আপনার যেন কোরআন হাদিস অনুযায়ী হয়। আর যদি আপনি ইদিক উদিক করেন, তা আপনার জন্য প্রস্তুত রয়েছে ভাই আমার। এই জন্য বারবার বলি, বিশেষ করে এই মুসলমান আর হাদিসের মুসলমান, তোমাদের জন্মসূত্র মুসলমান, তোমাদের সব ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলো, তার প্রতি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে আপনাকে জান্নাতি দিবেই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তো তৈরি করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আপনারা জানতে পারছেন মুসাবের অবস্থা খুব খারাপ। যাই হোক, আপনারা যে যেখানে আছেন এখনো চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।